এক ছোট্ট গ্রামে ছিল এক চাষি। চাষির ছিল দুটো বউ। বড় বউ ছিল কালো কুৎসিত, খুব একটা দেখতে ভালো ছিল না, কিন্তু তার মনটা ছিল অনেক নরম ও দয়ালু প্রকৃতির। চাষি তার বড় বউয়ের প্রতি যত্নশীল ছিল না, কিন্তু চাষির ছোট বউ ছিল রূপে যেন পরী। সে দিন রাত রূপ নিয়েই পড়ে থাকত, আর সে ছিল অনেক হিংসুটে ও অলস প্রকৃতির। চাষি তার ছোট বউকে বড্ড ভালোবাসত। চাষির বড় বউ বাড়ির সমস্ত কাজ একা হাতে হাসি মুখে করত, কিন্তু চাষের ছোট বউ নিজের রূপচর্চা করতেই ব্যস্ত ছিল। সব সময় শুয়ে থাকা আর বসে থাকায় তার কাজ ছিল। এইভাবেই চলছিল চাষির দিনগুলো। একদিন সকালবেলায় চাষি শহরে গিয়েছিল তার জমির কিছু বীজ আনতে। সে সঙ্গে করে নিয়ে এসেছিল ব্যাগ ভর্তি বাজার ও তার ছোট বউয়ের জন্য মেকআপের সাজসজ্জা, সুন্দর তাঁতের শাড়ি। আর বড় বউয়ের জন্য নিয়ে এসেছিল একটা শুধু সুতির শাড়ি। সে বাড়ি ফিরে ডাকে, কই গো ছোট বউ কই? আরে তাড়াতাড়ি এসো, দেখো তোমার জন্য কি এনেছি, তাড়াতাড়ি বের হও গো। আরে কি হলো, এত উৎপাত কিসের? কি হয়েছে গো, তুমি ডাকছো কেন? ওমা, কি নিয়ে এসেছো এগুলো? দেখো কি নিয়ে এসেছি, তোমার জন্য অনেক সাজসজ্জা নিয়ে এসেছি, লিপস্টিক, মেকআপ বক্স, মুখের ফেরে লাভলি, আরো শোনো পাউডার, আলতা, অনেক কিছু নিয়ে এসেছি। আর সুন্দর একটা তাঁতের শাড়িও এনেছি গো। ও মা, তুমি কি ভালো গো? আচ্ছা, ওই ঝোলাতে কি আছে? কিছু না, ওই বড় বউয়ের জন্য একটা সুতির ছাপা শাড়ি নিয়ে এসেছি। বড় বউ কোথায় গেলে শিগগিরই এসো। এই দেখো, এই ঝোলাতে কিছু বাজার আছে, আর আমি নিয়ে এসেছি খাসির টাটকা মাংস। তো তুমি আমাকে ভালোভাবে খাসির মাংসটা একটা কষে রান্না করে দাও তো। আচ্ছা, তুমি স্নানটা সেরে এসো, আমি তোমার জন্য মাংস আর ভাত রান্না করে দিচ্ছি। বড় বউ রান্নাঘরে চলে যায় এবং সে মাংসটাকে সুন্দরভাবে রান্না করে। চুলোয় রান্না বসে সে চলে যায় জল আনতে পুকুর ঘাটে। এদিকে ছোট বউ চুপি চুপি রান্নাঘরে যায় এবং তার রান্না দেখে খুব হিংসে হয়। হ্যাঁ, খাওয়াচ্ছি তোকে। আমার বরকে ভালো করে রান্না করে খাওয়াবি, আর আমার বরের মন গলে যাবে এবং তোকে ভালোবাসবে। বাসাচ্ছি তোকে। এই মাংস আমি কখনোই খেতে দেব না। কি করি? হ্যাঁ, এই মাংসতে অনেক করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেই, তাহলে ঝাল লেগে আমার বরটা খেতেই পারবে না। আর দূর দূর করে ওই বড় বউ কুৎসিতকে বাড়ি থেকে বের করে দেবে। কিছুক্ষণ পর বড় বউ জল নিয়ে ঘরে ফিরে। তারপর চাষি স্নান সেরে বাড়ি আসে এবং চিৎকার করে ডাকে, কই গো বড় বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি আমায় খেতে দাও, এখনো রান্না হয়নি নাকি? কি করো সারাদিন বাড়িতে? বসে বসে দিন কেটে যায় তোমার, তাড়াতাড়ি আমাকে খেতে দাও, এদিকে আমার তো খিদেই পেট জ্বলছে। বড় বউ খাবার নিয়ে আসে। এক থালি ভাত, বড় বাটির মাংসের ঝোল তার পাতোর সামনে। খাবার দেখে চাষি খুব খুশি হয় এবং সে মাংস দিয়ে ভাত খেয়ে তার তো চোখ উপরে। সে চিৎকার করতে লাগে, এটা তুমি কি করেছ? আমি এত দূর থেকে শখ করে মাংস নিয়ে এসেছি খাবো বলে, এত টাকার মাংস তুমি লঙ্কা গুঁড়ো ঝাল দিয়ে নষ্ট করে ফেললে। তোমার এত বড় সাহস, তুমি আমায় কষ্ট দিতে চেয়েছে? এর শাস্তি তোমায় পেতেই হবে। বলো, তুমি কিসের জন্য এরকম করেছ? চাষি তার বড় বউকে চিৎকার করে বকতে থাকে। চাষের বউ কাঁদতে কাঁদতে তাকে বলে, না গো না, বিশ্বাস করো, আমি লঙ্কা গুঁড়ো দিইনি। আমি অনেক ভালো করে রান্না করেছি। আমি সব ঠিকঠাক করে গিয়েছিলাম গো জল আনতে। আমি জানি না কিভাবে এটা ঝাল হয়ে গেছে। আমাকে এরকম ভাবে বকো না। চাষি তার কোন কথাই শোনে না, তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। চাষির বড় বউ কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর এদিকে ঘরের আড়ালে চাষির ছোট বউ লুকিয়ে লুকিয়ে সব দেখছিল আর অনেক হাসছিল। চাষির বড় বউ কাঁদতে কাঁদতে সে জঙ্গলের দিকে চলে যায়। এদিকে সন্ধানে আসে জঙ্গলের অর্ধেকটা রাস্তা যেতে যেতে হঠাৎ সে শুনতে পায় কেউ যেন কাজ
সে কান্নার আওয়াজ শুনে অনেক চমকে ওঠে। সে ভাবতে থাকে, এই রাতে গভীর জঙ্গলে কে কান্না করছে। সে কান্নার আওয়াজ শুনে সেদিকেই আস্তে আস্তে পা ফেলতে ফেলতে যায়, আর দেখে সে আওয়াজটা করছে একটা ছোট্ট সাদা ধবধবে খরগোশ। চাষির বউ খরগোশটার কাছে গিয়ে তাকে বলে, ও মা, তুমি তো একটা খরগোশ। তো তুমি মানুষের মতো কি করে কাঁদতে পারছো? আর তুমি কাঁদছো বা কেন? কি হয়েছে তোমার? তুমি আমায় খুলে বলতে পারো? আমার একটা সোনার আংটি ওই নদীর ধারে পড়ে গেছে, আমি ওটা খুঁজে পাচ্ছি না। তুমি আমায় এটা খুঁজে দিতে পারো? আচ্ছা ঠিক আছে, তুমি আর কান্না করো না, আমি তোমার ওই সোনার আংটিটা নদী থেকে খুঁজে এনে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, তবে ওই নদীতে নামার একটি শর্ত আছে। শর্তটি হলো, আংটিটা খুঁজলে তোমায় 2টো ডুবে খুঁজতে হবে। 2টো ডুবের বেশি ডুব দিলে তুমি সেই আংটিটা আর পাবে না। চাষের বড় বউ তার শর্ত মেনে চলে যায়। নদীর ধারে নদীতে নেমে সে প্রথম ডুব দিতেই আংটিটা পায় না। সে সুন্দর রূপবতী কন্যা হয়ে যায়। তারপর আবার একটা ডুব দিতে সে আংটিটা পেয়ে যায় এবং সে তার রূপ দেখে আশ্চর্য হয়ে যায়, অনেক খুশিও হয়। উপরে উঠে খরগোশকে আংটিটা দিতেই খরগোশটা একটা সুন্দর পরী হয়ে যায়। তোমার মনটা অনেক ভালো। তোমার ব্যবহার ও তোমার সততা দেখে আমি অনেক খুশি হয়েছি। তাই তো তোমায় এত সুন্দর একটা রূপ দিয়েছি। যাও, তুমি জীবনে অনেক সুখী হবে। স্বামী সংসার নিয়ে তুমি অনেক ভালো থাকবে। আর হ্যাঁ, আপদকে কিন্তু আমার কাছে পাঠিও। চাষের বড় বউ আপদ বলতে কিছুই বুঝতে পারে না। সে বাড়ি চলে আসে। বাড়িতে আসতেই দেখে চাষি এবং চাষির ছোট বউ তার দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকে। তারা বুঝতে পারে না আসলে এত সুন্দর, এত রূপবতী এই মেয়েটা কে। চাষির বড় বউ তাদেরকে সব বলে। চাষিও তাকে অনেক ভালোবাসতে লাগে। চাষের ছোট বউয়ের অনেক হিংসা ও রাগ হয়। সে ঠিক করে সেও যাবে সেই পরীর কাছে, আর সেই নদীতে ডুব দিয়ে সে সুন্দরী হয়ে যাবে। শুধু রাতটা হতে দে, আমিও দেখছি তুই আমার থেকে কি করে সুন্দরী হতে পারিস। আমিও যাব সেই নদীতে, আর নদীতে ডুব দিয়ে অনেক সুন্দর হয়ে চলে আসব। তারপর আমার এই রূপের কাছে তো তোকে একটা তুচ্ছ মেয়ে লাগবে। রাত হতেই চাষির ছোট বউ সেই জঙ্গলের দিকে চলে যায় এবং সেও একটা কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজ শুনে সেও চলে যায় এবং দেখতে পায় একটা ছোট্ট সাদা ধবধবে খরগোশ কান্না করছে। সে সেখানে যায়, কিন্তু খরগোশকে কিছু না বলেই সে নদীতে ঝাঁপ দিয়ে দেয় এবং একটা ডুবে অনেক সুন্দরী হয়ে যায়। কিন্তু তার লোভী মন তাকে আরো ডুব দিতে বলে। সে 2 থেকে 3 বার ডুব দিয়ে দেয়। তারপর সে একটা ব্যাঙের রূপান্তরিত হয়। সে কান্নায় ভেঙে পড়ে। এটা কি হলো আমা? আমি ব্যাঙ হয়ে কি করে গেলাম? এখন আমার কি হবে? আমার এত সুন্দর রূপ, এই মানুষ রূপটা আমি কিভাবে ফিরে পাবো? এই খরগোশ পরী, তুমি আমায় বাঁচাও, তুমি আমায় রক্ষা করো। তোমার অতি লোভের কারণে তুমি এই শাস্তি পেয়েছ। তুমি জীবনে কখনোই মানুষ হতে পারবে না। হ্যাঁ, তুমি মানুষ হতে পারবে যেদিন তুমি কোনো অসহায় মানুষের উপকার করবে। তাছাড়া তোমার মানুষ হওয়া আর হবে না। তুমি এভাবেই তিলে তিলে মরবে। সে ব্যাঙ হয়ে জঙ্গলে রয়ে গেল। আর এদিকে চাষি ও চাষের বড় বউ সুখী শান্তিতে সংসার করে। এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং কমেন্টে জানাও কেমন লেগেছে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে তোমাদের নামগুলো আমাদেরকে জানিয়ে দিও, যাতে পরের ভিডিও এই সাউথ আউটে তোমাদের নামগুলো আমরা বলতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।